হ্যালো গাইস, তোমরা কি দেখছো যে রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশনে আমাদের ফ্ল্যাশব্যাক যে রিং ইভেন্টটা রয়েছে, অর্থাৎ আমাদের নস্টালজিক বারমুডা থিমের উপর ডিজাইন করা যেসব আইটেম রাইটগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট আমাদের লাকরাল সেকশনে অ্যাভেলেবল হয়ে গেছে। তো চলো আমরা ফ্ল্যাশব্যাক রিং ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে ফ্ল্যাশব্যাক রিং ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটা আইটেম রাইট বের করতে কত কি আমাদের প্রয়োজন হয়। ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল একটি গিভের অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু একটা করে উইকলি গিভে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইডি কমেন্ট সেকশনে দিয়ে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু তোমাদের ইউআইডি কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে টাইম টক করতে চলে যেতে পারো টপবাস এই টপ ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু ফ্ল্যাশব্যাক রিং ইভেন্টটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের 1 স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টে কিন্তু আমাদের মোট 3টা লেজেন্ডারি আইটেম রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নস্টালজিক বারমুডা থিমের উপর ডিজাইন করা টর্গোগানের একটি লেজেন্ডারি স্কিন, আর এটি কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেইন আইটেম রেয়ার। এছাড়াও ফ্ল্যাশব্যাক রিং ইভেন্টে কিন্তু আমাদের একটি ওয়াল স্কিন রাখা আছে, তার পাশাপাশি কিন্তু আমাদের একটি লোড বক্সের স্কিনও রয়েছে। আর স্পিন করে তোমাদের পছন্দের আইটেম রেটে না পেলে তোমরা কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জ স্টোর থেকে তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে তোমাদের পছন্দের আইটেম রেটে কিন্তু পারচেজ করে নিতে পারবে। আর এটা কিন্তু বেসিক্যালি আমাদের একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট। এক্ষেত্রে কিন্তু ইভেন্টে পার্টিসিপেট করাটা কিংবা ইভেন্টটা কমপ্লিট করাটা কিন্তু আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। আর বেশি কথা বলছি না, আমরা চলো ফ্ল্যাশব্যাক রিং ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিলাম, দেখা যাক ফার্স্ট স্পিন আমরা যে কোনো একটা লেজেন্ডারি আইটেম রেট পেয়ে যাই কিনা। যদিও ঘোড়ার টিম পড়বে এটা আমি জানি, তারপর কিন্তু আশা রাখতেছি যদি কোনো লেজেন্ডারি আইটেম রেট পড়ে যায় ভাই গে না যে কোনো একটা আইটেম রেট প্লিজ। টরঙ্গান স্কিনটা না দাও, অন্তত আমাদের ওয়ার্ল্ড স্কিনটা কিংবা লুটবক্স স্কিনটা দিয়ে দাও প্লিজ গে না। ভাই 10টা টোকেন দিছে কিন্তু, হ্যাঁ আমাদের লুটবক্স স্কিন দিয়ে দিচ্ছে কিরে ভাই, আমি তো খেয়াল করলাম না। আমি তো এক পলকে তাকাইছিলাম কখন দিল আমাদের লুটবক্স স্কিনটা, ভাই আমি তো খেয়ালও করলাম না। কি যে ভাই ভৌতিক কাহিনী ঘটে, এগুলো দেখলে শরীরটা জ্বলে যায়। তো যাই হোক, বাদ তো আমরা সেকেন্ড স্পিন রানিং করে দিয়েছি, দেখা যাক এই স্পিন আমাদের যে কোনো একটা আইটেম রেট দিয়ে দেয় কিনা প্লিজ গে না যে কোনো একটা আইটেম রেট। আরে ভাই টোকেন তো বেশি করে দে, দেখ তো দেখি 1টা 2টা টোকেন পড়তেছে এখন আবার। লে হালুয়া, আমি তো আইটেম রেটের কথা বলছি, এরা তো টোকেনই ঠিক মতো দিচ্ছে না ভাই। দেখছো কি অবস্থা, কেমনে কি ভাই, টোকেন তো বেশি করে দেওয়া উচিত নাকি। এখানে আমাদের 10টা টোকেন আছে দুই পাশে, পরও 10টা টোকেনে 10টা টোকেনে পর ভাই, 10টা টোকেনে পর, এই 10টা টোকেনে পর। দেখ তো কী রে, এই পাশেও একটা টোকেনে পরে ওই পাশেও একটা টোকেনে পড়ে, কেমনে কি লে হালুয়া। দেখছো সব কোথায় 1টা 2টা টোকেন, কেমনে কি ভাই, দুই পাশে 10টা টোকেন ছিল। দাও একটা পরিবর্তন করে নিই, আমাদের সোনিয়া খালাম্মাকে নিয়ে নিচ্ছে। তো আমাদের সোনিয়া খালাম্মাকে নিয়ে কিন্তু স্পিন করবো আমরা এখন, দেখা যাক আমাদের সোনিয়া খালাম্মা আমাদের ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে কিনা। ওকে, সোনিয়া খালাম্মাকে নিয়ে কিন্তু ফার্স্ট স্পিন করে দিয়েছি, দেখা যাক সোনিয়া খালাম্মা খালাম্মা, আরে খালাম্মা পর রে, মাঝে যে কোনো একটা আইটেম রেট পড়ে যা। হায় রে খালাম্মা রে, খালাম্মা তো 1টা টোকেন 2টা টোকেন দিচ্ছে রে ভাই। না খালাম্মা একটু পদোন্নতি হয়েছে, 3টা টোকেন দিচ্ছে একবার। ওই যাইতাম ভাই, সকাল সকাল মুডটা নষ্ট। প্লিজ খালাম্মা কিছু একটা করো, যে কোনো একটা আইটেম রেট দিয়ে দাও, ওয়াল স্কিনটা দিয়ে দাও, না হলে টরগান স্কিনটা। ওই খালাম্মা 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 2টা টোকেন না 5 টোকেন দিয়েছে খালাম্মা। যাক 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 ভালো হয়েছে, যাক একটু একটু করে আগাচ্ছে, এটাই ভালো। তবে কথা হচ্ছে যে ওই যে মাঝে 10টা টোকেন আছে ওটাই পড়ো না, পড়লো না। আরে খালাম্মা রে, একটু তো বাড়াইছো ঠিক আছে, তবে কথা হচ্ছে আর একটু বাড়াই দাও, মাঝে যে কোনো একটা আইটেম রেট দিয়ে দাও প্লিজ খালাম্মা। ভাই লুটবক্স স্কিনে আবার পড়ছে, মেজাজটা কেমন খারাপ লাগে। লুটবক্স স্কিন তো পাইছি না। আরে ভাই টর্গোগান স্কিনটা না দিস, অন্তত আমাদের ওয়ালের যে স্কিনটা এটা তো দেওয়া উচিত নাকি। এতগুলো স্পিন করে ফেললাম না, এদের কাছে এক্সপেকটেশন করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা, কি বলবো। আরে ভাই 10টা টোকেনে দাও প্লিজ, 10টা টোকেনে পড়ো। 10টা পড়ছে কিন্তু একটা, বাহ খালামাকে নিয়ে আমাদের একটু লাভ হয়েছে। যাক অনেকক্ষণ পর 10টা টোকেনে মুখ দেখছি ভাই, কিছু বলার নাই। যাই হোক, আমাদের মাঝের আইটেম রেট পড়তেছে না কেন ভাই, এতগুলো স্পিন করে ফেললাম। 2800 কি 4000 মনে হয় 4200 ডায়মন্ড ছিল, ওখান থেকে 2800 ডায়মন্ডে নিয়ে চলে আসছে। আমাদের মাঝের কোনো আইটেম রেট পড়লোই না। আরে পড়ছে, তবে কথা হচ্ছে লুটবক্স স্কিন পড়ছে, তবে আমাদের হচ্ছে যে ওয়াল স্কিনটা এটা তো কী রে ভাই, লুটবক্স স্কিনটা আর কয়বার দিবে, এই নিয়ে 3বার, আর কয়বার এখানে তোমরাই বলো, আর কিছু বলার আছে? মানে লুটবক্স স্কিনটা এই নিয়ে 3 থেকে 4বার পেয়ে গেছে, মাথাটা নষ্ট করে দিল এরা। লুটবক্স স্কিন দিয়ে 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 ফার্স্ট স্পিনে লুটবক্স স্কিনে, এরপরে যে লুটবক্স স্কিন দেওয়া শুরু করছে, উফ ভাই রাগটা যা ধরতেছে আমার এখন। আচ্ছা বাদ দাও, এদের উপর রাগ করে কোনো লাভ নেই, আমাদের টোকেন কিন্তু মোটামুটি 187টা হয়ে গেছে।
তবে কথা হচ্ছে যে ওয়াল স্ক্রিনটা দিয়ে দিলে এখানে কিন্তু হয়ে যায়। আরে ভাই ওয়াল স্ক্রিনটা পড়ে যা প্লিজ, ওয়াল স্ক্রিনটা পড়ে গেলে কিন্তু আমরা আর কটা স্পিন করলে কিন্তু টর্গান স্ক্রিনটা পারচেস করে নিতে পারতেছি। আরে গেলি না, পড়ো রে ভাই পড়ো। ওরে আমারে কেউ উঠায় নিয়ে যা আল্লাহ। এখানে আমাদের লুটবক্স স্ক্রিনটা কয়বার দিল? এই নিয়ে 5 বার। কি রে ভাই, কেউ কি লুটবক্স স্ক্রিনে কালো যুদ্ধ করছে নাকি বার মারে রাখছে ভাই? বারবার লুটবক্স স্ক্রিন কেমনে পড়ে এতবার একটা লুটবক্স স্ক্রিন? ভাই মেজাজটা যা খারাপ লাগতেছে আমার কাছে। ওয়াল স্ক্রিনটা দিলই না। ওই দেখো আবার লুটবক্স স্ক্রিন ভাই, এ নিয়ে 6 বার। আমার কিছু বলার নাই, আমার আসলে কিছু বলার নাই ভাই। 6 বার একটা আইটেম রেট কেমনে দেয়? বাকি 2টা আইটেম রেটে কি চোখে দেখে না? আজব ভাই আজব। আমার কি বলবো ভাই, আমি এখানে কিছু বলার নাই, তোমরা নিজেরাই বিচার করো। একটা আইটেম রেট 6 বার কেমনে দেয়? কেমনে মানে তাদের রুচিতে কেমনে ঠেকতেছে আমি তো সেটাই বুঝতে পারতেছি না। দেখো এখানে টোকেন দেওয়ার অবস্থা, 1টা 2টা টোকেন, তাও 2টা টোকেন বেশি দেয়ও নাই। মাঝের আইটেম রেট তো পড়তেছেই না, কখন থেকে লুটবক্স স্ক্রিনে পড়েই যেতেছে। এবারও পড়বে মনে হয়, যা ভাবসাব দেখতেছি। পর ভাই পর লুটবক্স স্ক্রিনে পর। এবার বাদ দিলি কেন? পর, তাও 5টা টোকেন পাবো। পর, এখন আর পড়বি না তো? মানে কি বলবো, টোকেনের অবস্থা দেখছো? মাত্র 287টা টোকেন। এতক্ষণ ধরে স্পিন করে যে কোনো একটা আইটেম তো পেলামই না ভালো, আর এদিকে টোকেনের অবস্থা খুবই খারাপ। আরে পড় না ভাই, ওয়াল স্ক্রিনটা পড়ে যা, এখনও পড়লেও কিন্তু হয়ে যায়। আরে টোকেন দেওয়ার অবস্থা, 1টা 2টা টোকেন রে, হাই রে খোদা। ভাই স্পিনে যে কোনো একটা আইটেম রেট প্লিজ। গে না ওয়াল স্ক্রিনটা পড়ে যা ভাই, প্লিজ ওয়াল স্ক্রিনটা পড়ে যা ভাই। হবে না, এদের কাছে রিকোয়েস্ট করে কোনো লাভ নাই। এই স্পিনে হয়তো বা আমাদের টোকেন হয়ে যাবে। টোকেন তো হয়ে গেছে তাই না? এই যে গেইনার, এই জিনিসটা ভালো লাগে না। গেইনার করছে কি কাহিনী দেখছো? ধরো তোমরা একটা স্পিন করছো, সেই স্পিনের পর তার পরবর্তী স্পিন না করা পর্যন্ত কিন্তু আগের স্পিনের টোকেন কিন্তু অ্যাড হবে না। ও বাবা, এখানে আরেকটা কাহিনী দেখছো? সুপার স্পিন করছি না, সুপার স্পিন না করা পর্যন্ত আগের স্পিনে কিন্তু টোকেনটা অ্যাড হয় নাই। বাবা, যাই হোক আমরা একটা সুপার স্পিন করে দিই, না হলে কিন্তু আগের টোকেন যেটা আছে সেটা কিন্তু অ্যাড হবেও না, আমরা কিন্তু পারচেস করতে পারবো না আইটেম রিওয়ার্ড। ভাই এদের রাজনীতি, ভাই তুমি পারবা এদের সাথে? কেমন রাজনীতি দেখছো? মানে একটা এক্সট্রা স্পিন করা নিতেছে। বাহ, আমি আসলে এগুলো দেখে থেকে ফেড আপ হয়ে গেছে। এগুলো একটু বেশি হয়ে যাইতেছে। আর লাস্ট স্পিনে দেখছো আবার লুটবক্স স্ক্রিনটা দিছে। যাই হোক বাদ দাও, আমরা এক্সচেঞ্জ স্টোর দিকে চলে যাচ্ছি। এরপরে কিন্তু আমরা এই 2টা আইটেম রেট এক্সচেঞ্জ করে নিচ্ছি, যে 2টা আইটেম রেট আমাদের এক্সচেঞ্জ করা বাকি আছে। আমাদের টরঙ্গানের যে লেজেন্ডারি স্কিনটা আছে এটা কিন্তু আমাদের এক্সচেঞ্জ করতে 225টা টোকেন লাগবে, আর আমরা 225টা টোকেন দিয়ে কিন্তু টরঙ্গানের স্কিনটা পারচেজ করে নিলাম। এরপর কিন্তু আমাদের ওয়াল স্কিনটা আছে, এটাও কিন্তু আমরা পারচেজ করে নিচ্ছি। তো কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু 2টা আইটেম রেটে কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। এবার কথা হচ্ছে আমার অ্যাকাউন্টে কিন্তু ছিল মোটামুটি 4200 থেকে 4300 ডায়মন্ডের মতো, আর এখন কিন্তু আমার অ্যাকাউন্টে মোটামুটি 1200 ডায়মন্ডের মতো আছে। তার মানে বেশি খরচ হয় নাই। কত 3000 থেকে 3100 ডায়মন্ডের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করে নিতে পারছি। যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।